আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আলোচনা করব ইসলাম ধর্মে বিবাহের বিধান। এক্ষেত্রে আমরা 5টি কথা বলবো। 1 নম্বর, বিবাহ করা সুন্নত। যদি কেউ স্বাভাবিক অবস্থায় থাকে এবং সে তার স্ত্রীর অন্ন, বস্ত্র, বাসস্থান, মহর এবং তার অধিকার আদায়ে সক্ষম হয়, তাহলে বিবাহ করা সুন্নত। 2 নম্বর, বিবাহ করা ওয়াজিব। যদি কেউ এমন অবস্থায় থাকে যে যদি বিবাহ না করে তাহলে অন্যায় তথা জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়, এমন অবস্থায় যদি কেউ থাকে তাহলে তার জন্য বিবাহ করা ওয়াজিব। 3 নম্বর, বিবাহ করা ফরজ। যদি কেউ বিবাহ না করে তাহলে সে জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাওয়ার নিশ্চিত, এমন অবস্থায় যদি কেউ চলে যায় তাহলে তার জন্য বিবাহ করা ফরজ। এরপরে 4 নম্বর হচ্ছে বিবাহ করা মাকরুহ। যদি কেউ স্ত্রীর জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, মহর এবং তার অধিকার আদায়ে সক্ষম না থাকে, এমতো অবস্থায় বিবাহ করা মাকরুহ তথা অপছন্দনীয়, নিন্দনীয়। 5 নম্বর হচ্ছে বিবাহ করা হারাম। যদি কেউ স্ত্রীর অন্ন, বস্ত্র, বাসস্থান, মহর এবং তার অধিকার আদায়ে সক্ষম নয়, বরং স্ত্রীর উপর জুলুমের প্রবল আশঙ্কা রয়েছে, এমতো অবস্থায় বিবাহ করা নাজায়েজ, হারাম। অর্থাৎ এমতো অবস্থায় বিবাহ করা সম্পূর্ণ নিষেধ। এই জন্য বিবাহের জন্য কমপক্ষে মহর এবং স্বাভাবিক কিছু আর্থিক ব্যবস্থা নিয়ে তারপরে বিবাহতে যাওয়া, এর আগে বিবাহতে না যাওয়া। অন্য হাদিস থেকেও জানা যায় যে বিবাহ করলে অবশ্যই আর্থিক এবং পারিবারিক বরকত আসে, সেটা অবশ্যই ঠিক আছে। তারপরেও বিবাহের জন্য আর্থিক প্রস্তুতি নিয়ে তারপরে বিবাহেতে যাওয়া। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন।